যেই কাজটা তোমার সবথেকে প্রিয় সেই কাজে কখনোই ক্লান্তি আসে না। আর হোক সেই কাজ ঘরে কিংবা বাইরে, আমরা যেহেতু হাউসওয়াইফ সেই জন্য আমাদের ঘরের কাজটাই আমাদের কাছে কর্ম ধর্ম দুটোই, তাই তো। বাজার করা তারপরে রান্না করে খাওয়ানোই হলো আমার কর্ম আর ধর্ম দুটোই বলতে পারো। আমি চলে এসেছি আমার রান্নাঘরে। এখানে মাংসের আলুতে নুন হলুদ মাখাচ্ছি। প্রথমে ভিডিও দেখে বুঝতেই পেরেছি আমি আজকে কি রান্না করব। মাংসের আলুতে খুব ভালো করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে কী হয় জানো তো, মাংসের আলুর মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে, যার পরে মাংসের আলুটা খেতেও খুব ভালো লাগে। যারা এক পিস আলু খায় তারা এক পিসের জায়গায় 2 পিস চাইবেই, এটুকু বলতে পারি। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, খাসির মাংস। মাটনটা আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ মাটনে অনেক সময় খাসির লোম টোম থেকে যায়, তো আমি খুব ভালোভাবে দেখে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। কি কি মশলা লাগে তোমরা তো সবাই জানোই বন্ধুরা। এখানে আমি পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে পেস্ট করে নেব ম্যারিনেশন করার জন্য। দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে দিয়ে দেব আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। মাটনে আমি রসুন আর পেঁয়াজ বাটাটা সবসময় বেশি দিই, কারণ আমার মনে হয় এতে গ্রেভিটা খুব ভালো হয়। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সর্ষের তেল। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো। সর্ষের তেলটা ম্যারিনেশনের অনেক সময় অনেকে দেখি যে সাদা তেল দিয়ে করে, কিন্তু ম্যারিনেশনের জন্য বিশেষ করে মাংস রান্নায় সর্ষের তেলটা খুবই ভালো একটা ফ্লেভার আসে। আর সর্ষের তেলটা দিতেই হয়, কারণ মাংস রান্নায় মাস্ট সর্ষের তেল দিলেই আমার মনে হয় মাংস রান্নাটা খুব ভালো টেস্ট আসে। কয়েক কোয়া রসুন থেতো করে নিচ্ছি। তারপরে একটা কড়াইতে, এখানে আমি লোহার কড়াই রান্না করছি, লোহার কড়াই রান্না করতে আমি খুব ভালোবাসি। লোহার কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দেব ওই থেতো করে রাখা রসুনটা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এরপরে আমি রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও খুব ভালোভাবে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, একটু হালকা হালকাভাবে ভাজবো। পেঁয়াজটা মজে এলেই তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। এখানে একটা প্রেশার কুকারে আমি ম্যারিনেশন করে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি মাটনটা। দেখো মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে 50%, আর 50% কষিয়ে ঝোল দেবো, তাতেই সেদ্ধ হয়ে যাবে। আমি সবসময় প্রেশারে দিয়ে ম্যারিনেশন করে প্রেশারে সিটি দিয়ে নিই, তারপরে মাংসটা কষিয়ে নিই। এভাবে পেঁয়াজটাকে ভেজি। পেঁয়াজটা আমার প্রায় ভেজে এসেছে, কারণ মানে পেঁয়াজটা মজে এসেছে। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। ও হ্যাঁ, টক দই দিয়ে দিচ্ছি, কারণ মাটন রান্নায় সবসময় টক দই দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়, ঠিক অনুষ্ঠান বাড়ির মতো। মাংসটা আমি ঢেলে দিয়েছি, যেহেতু আমি এক হাতে ভিডিও করছিলাম সেই জন্য যখন ঢেলে দিয়েছি প্রেশার কুকার থেকে মাংসটা পেঁয়াজ ভাজার পরে, তখন আমি ভিডিওটা দেখাতে পারিনি তোমাদের। আমি মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে তারপর আরেকটা জিনিস দেবো, সেটা হলো এই যে সানরাইসের কাশ্মীরি রেড চিলি পাউডার। অনেকে বলে এতে দিলে কালার আসে, কিন্তু না, এটার একটা নিজস্ব স্বাদ আছে। আর কালার দিলে অবশ্যই খেতে টেস্ট তো হবেই, তার সঙ্গে কালারটাও খুব ভালো আসে। তারপরে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে জলগুলো বেরিয়েছে, যতক্ষণ ওগুলো জল না শুকিয়ে আছে ততক্ষণ আমি খুব ভালোভাবে কষাবো। আর কষাতে তোমরা বুঝতেই পারবে যে মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর কখন কষানো হয়ে গেছে তোমরা বুঝতেই পারবে না রান্না করতে করতে। প্রথম তো আমি একদমই রান্না করতে পারতাম না, কিন্তু যখন যে কোনো একটা কাজ করতে করতে তোমাদের অভিজ্ঞতা আসবে এবং সেই কাজটা সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানতে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার মাংস রান্না প্রায় অনেকটা হয়ে এসেছে। মাংস কষানো হয়েছে, দেখো জলটা অনেকটা টেনে নিয়েছে। আমি চেক করছি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, কারণ মাংসের আলু সবসময় ধামসা আলু দিয়ে থাকি বড় বড় আকারে। তো আমি আলুটা চেক করে নিচ্ছি। মাংসের সঙ্গে আমি এইভাবে আলু কষিয়ে রাখি। যখন দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাংসটা একটু কষবে, তাই আমি আলুটা তুলে রেখে দিলাম, আর মাংসটা আরও খুব ভালোভাবে কষবো। দেখো তো বন্ধুরা আমার রান্নাটা ঠিকঠাক হচ্ছে কি না, রান্নার কালার ঠিকঠাক এসেছে তো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে লোহার কড়াইয়ে রান্না করছি, লোহার কড়াইয়ে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে। আর লোহার কড়াইয়ে রান্না করার গ্যাস অম্বল যাদের ভীষণভাবে হয়ে থাকে তাদের পক্ষে তো খুবই উপকার লোহার কড়াই। আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি একটা উনুনে জল দিয়ে দিয়েছিলাম, গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জল আমি দিয়ে দিলাম। মাংস রান্নায়, যে কোনো মাংস রান্নায় সবসময় তোমরা
গরম জলই ইউজ করবে, তাতে মাংসের স্বাদটা বজায় থাকে। আর জল দিলে কিন্তু একটা টেলটেলে ভাব এসে যায় ঝোলে, অতটা খেতে ভালো লাগে না। দেখো আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, যাতে তলায় না লেগে যায়, বারে বারে নেড়ে নেবো। আর ঝোলটাকে খুব ভালোভাবে টকবগিয়ে ফুটতে দেবো। আর মাংস নামানোর আগে আমি দুটো জিনিস অবশ্যই দিয়ে থাকি, সেটা হলো ঘি আর গরম মশলা। বিশেষ করে মাটন রান্নায় আমি ঘি তো দেবই। আর তারপরে দিয়ে দেবো সানরাইসের গরম মশলা। গরম মশলা মানেই আমার কাছে সানরাইসের গরম মশলা। সানরাইসের গরম মশলা তোমরা যারা ইউজ করো না এখনও পর্যন্ত, একবার ইউজ করে দেখবে। এটা দিলে রান্নার স্বাদ আর গন্ধ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার মাটন রান্না একদম কমপ্লিট। এবার আমি সার্ভ করব। আর হ্যাঁ, আমি একটা কথা তোমাদের বলতে চাই বন্ধুরা, যে আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।